বছর ধরে আমাদের জন্য। বুকে হাত দিয়ে বলো তো, আমার বাবা এরকম কোনো কাজ করতে পারে? বলো না, তোমরা বলো। দুর্গা, দুর্গা করিস না। দুর্গা দাঁড়া বলছি, ঠিক করছিস না কিন্তু। অত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই কিন্তু সুজয়। তোরা যতই ভালো ভালো লেখ না কেন, বিরোধী পক্ষ কিন্তু এত সহজে ছেড়ে দেবে না। ওই তো ও মা, দেখেছ এক রাতের মধ্যেই কিরকম আমাদের দোহারা ছেলেটাকে আঁচলে বেঁধে ফেলেছে। তা তোমরা কষ্ট করে নিচে আসতে গেলে কেন? চাট না হয় ঘরেই পাঠিয়ে দিতাম, দুজনে মিলে সকাল সকাল একটু। কি হচ্ছে কি সব? সে শুনতে তোমাদের যতই খারাপ লাগুক দিদি ভাই, ছেলে কিন্তু তোমাদের হাতছাড়া হয়ে গেল। না, মেয়েটার এলেম আছে। ঠিক আছে, থাক 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 থাক। সুখী হ মা। থাক 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 থাক। একদম না, না না না। যা কিছু ঘটেছে আমার সাথে, সেই সব কিছুর জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না। না হলে আমার উচিত ছিল কালই সবাইকে। মা, আজ আমি চাটা সবাইকে দিই। হ্যাঁ মা। একদিন কিন্তু নিজের হাতে চা করে খাওয়াতে হবে। হ্যাঁ, মা, এটা আপনার চা। আমার চা? হ্যাঁ, সবাই মিলে একসাথে বসে চা খান। তোমার শাশুড়ি মা আসলে একটু অবাক হয়েছেন এ বাড়িতে এসব কিছু হতে পারে এটা ভেবে। তুমি প্রথম আমাদেরকে এভাবে দুর্গা, এসব বোঝাও ওকে। দুর্গা, এসব করিস না। দুর্গা, ছেড়ে দে। ও দুর্গা, এসব বোঝাও ওকে। কি কি করছিস কি দুর্গা?
আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না কান্না কাটি, ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। এত বড় স্পর্ধা, এত কিছু পরেও কোমর ভাঙেনি ওই লাইব্রেরিয়ানের। ঈশ্বর চক্রবর্তী নয়, এসব কাজ ওর ছোট মেয়ে দুর্গার। তোমার দেওয়া মেডেল ফিরিয়ে দিয়েছিল, মনে আছে তো? শুধু মেডেল কেন, অনেক কিছুই মনে আছে। ক্ষমা করবেন স্যার, আমি এটা নিতে পারবো না। যেদিন আমি এই মেডেলের যোগ্য হয়ে উঠতে পারবো, সেদিন আমি নিজে আপনার কাছ থেকে এই মেডেলটি চেয়ে নেব। এই মুহূর্তে আমাদের থেকে ভালো আপনাকে আর কেউ চেনে না, আপনার গোটা পরিবারও জানে না। এক টুকরো জমির জন্য আপনি একটা গোটা পরিবারকে শেষ করে দিতে পারেন। সে তাহলে তার দিদির জায়গা নিয়েছে এখন। কয়েক কাঠি উপর দিয়ে যাচ্ছে, আজ তো দুলালকে সবার সামনে প্রায় উধুম করে ছেড়েছে। চিরকাল মেয়েদের পায়ের তলায় রেখে এসছি, এরা দেখছি বড্ড বেশি মাথা ছাড়া দিচ্ছে। এবার দুর্গার ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি। তুমি করবে? তোমাদের এলেম আমার জানা হয়ে গেছে, এইসব মেয়েদের সামলানো তোমাদের কম্য নয়। যা করার এবার আমি করব। কি করবে? ঈশ্বর চক্রবর্তী ওর মেয়েদের খুব সুশিক্ষা দিয়েছে, তাই না? প্রতিবাদ করতে শিখিয়েছে, তার জন্য তো তার একটা বড় উপহার প্রাপ্য। এবার এমন উপহার দেব যে শুধু ঈশ্বর কেন, ওর পুরো গোষ্ঠী চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। কিছু ভেবেছো? এবার হবে অপারেশন চারুলতা। মুখে যাই বলুক বাবা, আমি জানি দিদি আর চিন্তা দুজনকেই কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিটা মুহূর্তে। কিছু বোঝানোর চেষ্টা করে কোনো লাভ নেই। যেটা বাবার কাছে বিশ্বাসঘাতকতা, দিদিয়ার কাছে সেটা স্বীকৃতি। ভালো না মন্দ সেটা আমি জানি না, কিন্তু ওটা ওর প্রাপ্য। কিছুই করতে পারছি না আমি, শুধু বুঝতে পারছি এই মুহূর্তে বাড়ির পরিবেশ একটু স্বাভাবিক করা দরকার। মা, ও মা, এদিকে শোনো, এদিকে শোনো। কি হয়েছে? তুমি শোনো না। কি হয়েছে বল? আরে আরে কি হয়েছে রে? কি হয়েছে বল না, ভয় দেখাচ্ছিস। ওই দেখো, ওই দেখো। কে কে? কি দেখবো? জোনাকি, দেখো দেখো একসাথে কতগুলো। ওরা বোধহয় জানে না আমরা কতখানি এক ঘরে হয়ে আছি, তাই এখানে এসে ঢুকেছে। তোমার এই দেখো মন খারাপ হচ্ছে?
আমার তো গান গাইতে ইচ্ছে করছে। দিদিয়া জোনাকে দেখলো এভাবেই গেয়ে উঠতো। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গরিনি কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেয়েছো। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গরিনি কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেয়েছো। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নও গো ছোট। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নও গো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। সব ব্যবস্থা হয়ে গেছে মেয়ের। কাল তুমি চারুলতাকে নিয়ে আমাদের বাগান বাড়ি যাচ্ছ। কাল? হ্যাঁ, বললাম না ফিরে এসে অনেক কাজ আছে। ঘুরে খানিকটা ভালো সময় কাটিয়ে এনার্জি নিয়ে এসো। ও ভালো কথা, এই বেড়াতে যাওয়ার ব্যাপারটা চারুলতাকে বলেছো তো? আসলে বাবা, আমি ভেবে দেখলাম এখন বেড়াতে যাওয়ার ব্যাপারটা থাক। তুমি যাবে না? বাবা, চারু এখনো সবকিছুর সাথে মানিয়ে উঠতে পারেনি। ওর একটু সময় দরকার। তাছাড়া সামনে ইলেকশন মিটে যাক, তারপর না হয়। এই নিয়ে তুমি এত ভাবছো কেন? বাবার জন্য তো আমি আছি। কিন্তু বাবা, প্লিজ একবার বোঝার চেষ্টা করো। সত্যি এখন এসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা কি তোমার কাছে বুঝতে হবে আমায়? এদিককার কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করো না মেয়ের বাবা, আমি আছি, সামলে নেব। মেয়ের বাবার মনে কিছু একটা অস্বস্তি রয়েছে, কি হতে পারে সেটা? প্রেম অতি বিষম বস্তু ব্রজ। এই বাড়ির বাইরে বেরোলে এসবের কিচ্ছু মনে থাকবে না। কিন্তু তুমি কি ভাবছো সেটা তো খুলে বলছো না। সবই খুলে বলতে হবে, নিজে কিছু বুঝে নিতে পারো না? হ্যাঁ, বুঝতে পারছি চারুলতার কিছু একটা হবে, কিন্তু সেটা হানিমুনে গিয়ে যদি চারুলতার কিছু হয় তার দায় কার? মানে তুমি কি? না না, মিহির এসব করেছে বলে এসবের সঙ্গে ওকে জড়িয়ে আমি শাস্তি দেব, অতটা নিষ্ঠুর আমি নই ব্রজ। ওখানে গিয়ে যা হবে সেটা তো ঘটাবে বিরোধী পক্ষের লোকেরা।
সেটা যাতে মনে হয়, প্রমাণ হয়, তার ব্যবস্থা করবে তুমি। বুঝলাম। তাহলে দেরি করছো কেন? কাজে লেগে পড়ো। মেয়ে যেভাবে ওই চারুলতা প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাতে ও ডুবে যাবার আগে বাঁচাতে হবে তো। প্রেম মানুষকে কি করে দেয়? আমার অমন চাঙ্গা ছেলেটা, তাকে এখন ভরসা করাই দায় হয়ে উঠছে তার উপর। অবশ্যই চারুলতা মরলে একটা কাজ হবে। ওই ঈশ্বর চক্রবর্তী তার ছোট মেয়ে শোকে ভয়ে একেবারে গুটিয়ে যাবে। তার মানে এক ঢিলে তুমি দুই পাখি মারতে চাইছো। দাদা ভাইদের বাইরে পাঠানোর আসল কারণটা তাহলে এই না, যেভাবেই হোক ওদের ফাঁদে পা দেওয়াটা আটকাতে হবে। এই তো, তোমার যা গুছানোর আছে তাড়াতাড়ি গুছিয়ে নাও। কবে যাচ্ছি আমরা? কাল। কালই? কেন, এনি প্রবলেম? না মানে আসলে চারু, চারু বেড়াতে যাবে। কোথায় তুমি খুশি হবে তা না, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুশি নাও। আমার সাথে তো সেই সব কিছুই হচ্ছে যা আমি কখনো ভাবিনি, আর হচ্ছে আমি কিছু বুঝে ওঠার আগেই। তাহলে ভাবছো কেন? ভাবনাগুলো তো আসেই। আমি তো এখানে আছি আমার মতো, আবার বেড়াতেও যাচ্ছি কাল, কিন্তু আমার বাবা মা বোন ওরা। চারু, কোনো একদিন হয়তো এমন দিন আসবে যেদিন দুটো ফ্যামিলির সবাই মিলে একসাথে বেড়াতে যাবে। কি হতে পারে না? এনিওয়ে, তাড়াতাড়ি যা গুছানোর আছে গুছিয়ে না, আর কি লাগবে বলো আমি সেগুলো এনে দেবো। আমার কিছু লাগবে না, তুমি কি কি নেবে বলো, আমি গুছিয়ে দিচ্ছি। বেশ, শোনো না, তোমার ফোনটা একটু দেবে? কাকে ফোন করবে? দুর্গাকে, ওকে জানাতাম আমাদের যাওয়ার ব্যাপারটা। চারু, চারু, আমার মনে হয় ব্যাপারটা নিয়ে খুব বেশি। দুর্গা আমার ছায়া, আমার বোন নয় শুধু। ছোটবেলা থেকে আমার সুখ দুঃখ হাসি কান্না সবকিছু আমি দুর্গার সাথে ভাগ করে এসেছি, আর আজ এই এত বড় খুশির ব্যাপারটা আমি ওকে জানাবো না? নাও ফোন করো। কি দেখছো, করো। সত্যি করে বলো তো, একবারও তোমার দিদির কথা মনে পড়ছে না? হ্যাঁ, বরং আমার আর মার থেকে বেশি মনে পড়ছে তোমার। তাই তো তোমার এত অভিমান। আমি তো অভিমানটাও করতে পারছি না, আমার এত ভয় করছে। যে মানুষটা নিজের স্বার্থে পারে না এমন কোনো কাজ নেই, আজ আমার ছাড়া তো আর ওখানে। যে পাকে ও পা বাড়িয়েছে তাতে ডুবে মরাটাই তো নিয়তি প্রতিমা, আর সেই নিয়তি খণ্ডাবে কে? তুমি কি পাথর হয়ে গেছো? হ্যাঁ, বলছো কি করে সব কথা? ভাবতে পারছো কি করে তুমি? তোমরা এখনো পুরোটা শুনোনি কিন্তু আমার কাছ থেকে। দিদি ওখানে গেছিল শুধু। একদম চুপ! ওর কোনো কথাই আমি শুনতে চাইছি না। এড়িয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ, এড়িয়ে যাচ্ছ? যে মেয়ে তোমার নয়নের মণি, পারবে তুমি এত সহজে তাকে মন থেকে মুছে ফেলতে? শেষবারের মতন বারণ করছি, তোমাদের দুজনকে আমি শেষবারের মতন বারণ করছি প্রতিমা, ওই নামটা আমি শুনতে চাই না। আর একবার যদি তোমাদের কারোর মুখেই না
এই কার ফোন ওটা? কেউ না। ছুটকি ফোনটা কেটে দিল।